रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन याहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমাদের একজন সম্মানিত মেহমান তিনি প্রশ্ন করেছেন এই ব্যাপারে যে আল্লাহ তাআলা কর্তৃপক্ষ আমরা কেন বলেন। এটা খুব সাধারণ কোনো উত্তর নয়। ব্যাপারটা এরকম যে আমরা মুসলিম জাতি বা আমরা এখন যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি বলে দাবি করি, তাদের বিশ্বাসের 5টি অঙ্গ আছে। আপনি আগে এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে সমস্যাটার সমাধান হয়ে যাবে। আমাদের বিশ্বাসের শর্ত হলো কোরআন যেভাবে আমাদেরকে শেখায়, আমান্তু বিল্লাহ, আমরা এনেছি বিশ্বাস আল্লাহতে, ওয়া মালাইকাতিহি, এবং যত ফেরেশতা তার। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং যত কিতাব তার, ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, ঠিক আছে, এবং প্রতি সেই সর্বশেষ দিনের। এখন এইখানে সর্বশেষ দিনের ব্যাপারটাকে আপনি যদি বাদ দেন তাহলে কি হবে? বিশ্বাসের 4টি বিষয় থাকছে। বিশ্বাস আল্লাহতে, বিশ্বাস ফেরেশতায়, বিশ্বাস কিতাবে, বিশ্বাস রাসূলে। এই 4জন মিলে কি আমরা হয় ভাইজান? বাস এইটা অবগতির। হ্যাঁ, এখানে 4জন কিতাব তো অবতীর্ণ করা হয়েছে, কিতাব তো অবতীর্ণ করতে পারে, কিতাব অবতীর্ণ করে। কিতাব আল্লাহ ফেরেশতাদেরকে দেন। আমি বলছি আপনাকে, কিতাব আল্লাহ ফেরেশতাদেরকে দেন, ফেরেশতারা বার্তাবাহককে দেয়, তারপর কিতাব হয়। এই জন্য 4-এর সমন্বয় হয়। হ্যাঁ হ্যাঁ, একজনই। হ্যাঁ, আপনি এই টার্মটা নিয়ে আর্গুমেন্ট করবেন না প্লিজ, আমি অনুরোধ করি। তাহলে একটা জটিল তর্ক ব্যাপারটা এটা। আপনি একটা কথা বলেছেন একটা বুঝ নিয়ে, আমি একটা কথা বলেছি আমাদের বুঝ নিয়ে, যে এটা আমরা এমনি এর এখানে বহু লোকে অনেক রকম অ্যানালাইসিস করছে। রয়্যাল রাজা কখনোই আমি বলে না, আমরা বলে। কর্তৃপক্ষ সরকার কখনো আমি বলে না, আমরা বলে। ওই অর্থে অনেকে অ্যানালাইজ করেছেন। কিন্তু আমার একটা সিম্পল বোধ যে আল্লাহ এটা বলেননি যে তোমরা আমার উপরে বিশ্বাস আনো এবং ফেরেশতাদের উপরে বিশ্বাস আনো। আমার উপরে 90 ভাগ, ফেরেশতাদের উপরে 10 ভাগ, কিতাবের উপরে 2 ভাগ, এরকম কোনো ভাগ নেই। আল্লাহ ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন বিশ্বাস আনো আমাতে এবং ফেরেশতাদেরকে। তখন আল্লাহ এবং সারা বিশ্বব্যাপী অগণিত ফেরেশতারা এই মিলেও কি আমরা হয় না? তার কারণ হলো আল্লাহ আপনার সঙ্গে যখন ওহী করবেন ওই ফেরেশতা পাঠাবেন আপনার কাছে। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, মানুষের এই অবস্থানই নয় যে সরাসরি আল্লাহ কথা বলবেন আপনার সাথে। ইল্লা ওয়াহিয়ান, হয় আপনার মনে জাগিয়ে দেবেন, অথবা আড়ালের আবডাল থেকে বলবেন, অথবা কোনো ফেরেশতা পাঠাবেন আপনার কাছে। সে ওহী করে যাবে, তাও তার নিয়ন্ত্রণাধীন। তিনি যতটুকু দিতে বলবেন অটুক দেবেন। ফেরেশতার ইচ্ছা নাই যে সে বলে যাবে যতখানি বলার। কাজে টোটাল ব্যাপারটা এখন আমরা এই অর্থে হয় যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আমাদেরকে যেটা বলেছেন সেটার মধ্যে একটুখানি মিসিং থেকে যায়। যে আমরা আমাদের যে মুসলিমদের মধ্যে যে ঘাটতিটা, সেটা শুধু আমি একটা অবগতির জন্য আপনাকে জানাচ্ছি যে আমাদের ঘাটতিটা ফেরেশতাকে আমরা বিশ্বাস করি না। আমি 20 বছর মাঠে ময়দানে আমি মাহফিল করে বেরিয়েছি। সেখানে সকলের কাছে আমার একটাই প্রশ্ন ছিল যে ফেরেশতাদেরকে আপনারা যে বিশ্বাস করেন, শুনেছেন ফেরেশতা আছে, কিন্তু ফেরেশতাদের রূপটা কি, তাদের বাস্তবতা কি, তারা কোথায় আছে, কিভাবে আছে? কথাটা বুঝছেন? এবং একইভাবে আল্লাহ তাআলা আল্লাহর কাছে যে বিশ্বাসী মানুষ হিসেবে যারা গণ্য হবেন তাদেরকেও আল্লাহ তিনি তার কর্তৃপক্ষীয় সাথে মিলিয়ে তাদেরকেও নিয়ে আমরা বলেন। এটা কোরআনী টার্ম। যে মানুষটা আল্লাহতে বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলো তখন সে ওই আল্লাহর বলা আমরার মধ্যে, আল্লাহ কর্তৃপক্ষের মধ্যে সামিল হয়ে গেল। কথা বলছেন? আল্লাহর একত্ব যথাস্থানে, ওইটা অদ্বিতীয়, আনপ্যারালাল, ইউনিক, ওটার সাথে কোনো পিয়া নাই। কিন্তু তিনি তার সৃষ্টির ক্ষেত্রে যদি কোনো বিকল্প দেন যে তোমরা আমাকে বিশ্বাস করবা শুধু নট অনলি মি,
আমার সাথে এই সমস্ত এলিমেন্টস আছে, অর্থাৎ তোমাদের সাথে আমি কানেকশন করি ফেরেশতাদের মাধ্যমে, এবং বিশ্ব ব্যবস্থা আমি পরিচালনা করি ফেরেশতাদের মাধ্যমে। অতএব তোমরা আমাকে বিশ্বাস করা মানে এই আমি এবং ফেরেশতাদেরকে নিয়ে বিশ্বাস করতে হবে। এই জন্য আমরা বলেন আল্লাহ আলাম, আমাদের যতটুকু বুঝে আসে অতটুকু আমরা বলতে পারি, এর বাইরে আল্লাহ জানেন। আর যদি আপনার কিছু বুঝে আসে আরও অধিক, তার একত্রে কোনো ঘাটতি হয় না, তাতে তার যে একত্ব, তার যে একত্বতা, তার মধ্যে কোনো ঘাটতি হয় না আল্লাহ এবং ফেরেশতাদেরকে মিলে আমরা বললে। এবং আল্লাহ যদি বলেন যে আমাদেরকে বিশ্বাস করো, তার মানে আল্লাহ অন্য কোথাও চলে যান না, আল্লাহ কারোর সাথে মিশে যান না। আল্লাহ আল্লাহর জায়গায় অনন্য থেকেই যান, তারপর তার সৃষ্টিকে তিনি যে সঙ্গে নিয়েছেন, ওইটা আমাদের ভিতরে একটা আশা জাগায় যে যদি আমরা তার এই পৃথিবীর পরীক্ষায় পাশ করতে পারি, তাহলে আমরাও তার সেই আমরা বলার কর্তৃপক্ষীয় গ্রুপের মধ্যে একজন হতে পারব। এইটাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর আমরার মধ্যে আমাদের সামিল হওয়ার একটা সম্ভাবনা আছে, সুযোগ আছে, যদি আমরা একীভূত হয়ে মিশে যেতে পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখেন এখানে একটা কথা, আপনার প্রসঙ্গটা জড়িয়ে যাবে, আমি একটা নিচ্ছি একটু, দুটো আয়াত বাড়িয়ে। সূরা কাসাসের আয়াত 7, ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা। এখন আইন হয়ে গেছে, ফেরাউন বলেছে যে যত বনি ইসরায়েল বা ইসরায়েল বংশের যত লোক আছে সবকে, বাচ্চাদের, পুরুষ বাচ্চাদেরকে ধরে ধরে হত্যা করা। হ্যাঁ, রাষ্ট্রীয় আইন। তো সৈন্যরা চলে যাচ্ছে, তো আওহাইনা ইল্লা উম্মে মূসা। তখন আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, হ্যাঁ, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন প্রতি মূসার, ওহী করেছেন মূসার মায়ের প্রতি। কিভাবে? আল্লাহ নিজে এসে কানে কানে বলেছেন? ওহী করেন ফেরেশতাদের মাধ্যমে। কথা বুঝছেন? এইখানে আরো কিছু ভেদ আছে, অনেকগুলো কথা। আপনি এমন একটা মৌলিক প্রশ্ন করেছেন যে আরো একটা কথা আছে, কারণ এই ফেরেশতারা আমাদেরকে স্যালুট করেছিল, তাদেরকে দিয়ে স্যালুট আদায় করেছিলেন যে তোমরা সম্মান জানাও, স্যালুট করো, কুর্নিশ করো। তো তারা কুর্নিশ করেছিল। এখন এটা আল্লাহরও একটা প্রেস্টিজিয়াস ব্যাপার যে সেই আমরা যদি আল্লাহর অবাধ্যতা করি, তাহলে তিনি ফেরেশতাদের কাছে অপমানিত হন। যে প্রভু, এদেরকে আমরা স্যালুট করেছি, এরা। এই জন্য প্রত্যেকটা কথা, অর্থাৎ মানব তিনি কেন সৃষ্টি করেছিলেন সেই কৈফিয়ত ফেরেশতারা জিজ্ঞেস করেছিল, বলেছিল তারা যে এরা মারামারি করবে, রক্তপাত করবে। তারা বলেছিল দে আর স্মার্ট এনাফ। তখন আল্লাহ কি বলেছিলেন যে আমি জানি, ওটাকে আমরা তর্জমা করি আমি জানি তোমরা জানো না, এইভাবে প্লেন করে দিই না, আমি জানি কি তোমরা জানো না। অর্থাৎ মানবতার খেলা তো এখনো ফিল্ডে যায়ই নাই। মানুষকে কি উদ্দেশ্যে তৈরি করেছে সেটা ফিল্ডে যাক, মানবতার প্রকাশ বিকাশ হোক, পূর্ণ খেলাটা শেষ হোক। এটা খেলা, লাইবুন ওয়া লাহবুন। একটা অদৃশ্য দুশ্মন লাগিয়ে দিয়েছি, তাদের পেছনে চূড়ান্ত পরীক্ষা হবে, তবেই না রেজাল্ট আউট হবে, তখন না তোমরা বুঝতে পারবা। তো ফেরেশতাদেরকে থামিয়ে দিয়েছেন তিনি। আর ফেরেশতারা থেমে গেছে কেন? জ্ঞানের ধারণের ব্যাপারে। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদমকে যখন পূর্ণ এই সৃষ্টির বিষয়ে শিক্ষা দেওয়া হলো, প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে, ওই তালিকাটা ফেরেশতাদের সামনে রাখলেন যে তোমরা পারো তো এইটাকে নামে নামে আমাকে বলো। ফেরেশতারা দেখলো কতটা স্মার্ট হলে তারা মানুষের বিরুদ্ধে আগাম সংবাদ ওটা দিয়েছিল, যা মানুষ আমরা করছি। তাহলে এইটা কত বড় বাস্তবতা। আর যে তাহলে এইখানে যে তারা মনে করলো, কথাটা বুঝছো, এইখানে যে তারা পিছিয়ে গেল। অর্থাৎ আপনার উপরে যে দায়িত্ব, এখানে আমার একটা ভাই প্রসঙ্গটাই বলতে দিয়েছে, কিন্তু আমি আই এম ফলোইং।
না না, আরে বলো না প্লিজ, আমি তাহলে রেসটা কেটে যাবে। বলো না এখানে তোমার এই যে একটু বলো তো, ওই যে আমানাতা ও আরান্দাল আমানাতা, কত 33-এ 70? না না না, ওটা ওদিকে যাব না। কথা বুঝছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এই আপনার ভাই সাহেবকে একটু যে জিনিসটা বলি, এই প্রেক্ষিতটা কদ্দূর গেছে। একদিকে ফেরেশতারা সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলছে, তুমি কি তাদেরকে পাঠাচ্ছ তোমার প্রতিনিধিত্ব করার জন্য এই সৃষ্টি জগতে, যেখানে তারা মারামারি করবে, রক্তপাত করবে, যেখানে আমরা কম্পিটিশনটা কোত্থেকে শুরু, যেখানে আমরা প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সাথে, যেইটা ফেরেশতাদের অহংকার, যে স্বয়ং সৃষ্টিকর্তা যদি আমাদেরকে একটা কথা বলেন, সেই কথাটা পালন করতে, সেই কথাটা কার্যকর করতে আমরা কৃতজ্ঞতা বোধ করি। যে সৃষ্টি একটি সৃষ্টি, তারপরও আল্লাহ আমাকে আদেশ করলেন, যেখানে তিনি কোন বললে হয়ে যায়। রহস্যগুলো কোথায় কোথায়? যেখানে তার অন্তহীন ক্ষমতা, যেখানে তিনি যে কোনো একটা উদ্দেশ্য, একটা অদৃশ্য জিনিসকে কোন বললে সেটা বাস্তবায়িত হয়ে যায়, সেখানে আমাদেরকে কোনো কাজ করতে বলেন, তো তারা কৃতজ্ঞতা বোধ করে, দে ফিল গ্রেটফুল। ফিলিংসের গভীরতাটা বুঝছো জিনিসটা, যে তারা পাগল হয়ে যায়, কে আগে করবে কে পরে করবে। আমাদেরকে একটা কাজ করতে বলেছেন স্বয়ং সৃষ্টিকর্তা, তো সেইটা তাদের দাবি। এই অহংকার থেকে তারা বলেছিল যে আমরা ওখানে যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে, অর্থাৎ পৃথিবীতে যে কোনো বাড়তি কাজ থাকে আমাদেরকে দেন। যেটা আল্লাহ পরে বলেছেন, তোমরা কি বলেছো তাও আমি জানি, যেটা বলতে পারোনি তাও আমি জানি। বলতে গিয়েও যেটা বলনি, যেটা গোপন করে গেছো, অর্থাৎ ওখানে কোনো যদি বাড়তি কাজ থাকে আমাদেরকে বলেন, আমরা করি। হলো তাহলে এই স্মার্টনেস। কিন্তু আদমকে যখন এই সৃষ্টির প্রত্যেকটি জিনিসের নাম শেখানো হলো, ঠান্ডা মাথায় বোঝো, তারপর সেই তালিকা রাখলেন ফেরেশতাদের সামনে, বললেন আম্বিউনি বিআসমায়ে হাউলায়, তোমরা আমাকে বলো ধরে ধরে নাম এই সমুদয়ের, অর্থাৎ পৃথিবীর মধ্যে তার জিনাত হিসাবে যা সৃষ্টি করেছেন সব। আপনি তো নিশ্চয়ই আধুনিক জ্ঞান সম্পর্কে ধারণা রাখেন যে এই মগজের 95% বা 96% কোনো কাজেই লাগে না। এখন তো এটা একটা প্রবাদ হয়ে গেছে। ওই যে ডাক্তার বসে আছেন, সর্বজনের জানা একটা, সর্ব অবগতির একটা ব্যাপার, যে মগজের 97% কোনো কাজেই লাগে না। সাধারণ মানুষও অনলি 1 to 2% কাজে লাগায়, তাদের জীবন কেটে যায়। তো আমরা সেই আদমের পুত্র, তাহলে আমাদেরও তো সেই 2.5 কেজি বা 1.5 কেজি ওজনের একটা মগজ আছে, কোন কাজে লাগছে? কোরআন বলছে সবকিছু তোমাকে জানতে হবে, সবকিছু জানো, কারণ তোমাকে এইখানে আমার ম্যানেজারিয়াল পোস্টে আমি চাকরি দেব, সেই জন্য তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে এখন পরীক্ষায় পাঠিয়েছি। তাহলে যেই ফেরেশতারা ধারণা করতে পারলো মানুষ যা করবে তা মানুষ এখন দেখতে পাচ্ছি তাই করছি, তো সেই ফেরেশতারা কেন পিছিয়ে গেল? কেন পিছিয়ে গেল? না বাবা, ছোট্টখাট্ট একটা কাজে আছি আমরা, দ্যাট ইজ বেস্ট ফর আস। শুধু ফেরেশতারাই পেছায়নি। এই কোরআনের কথা আল্লাহ বলছেন কিভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকু আল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়া কুলু কাওলান সাদীদ। এখন এইখানে সাদীদের মানে হবে সঠিক কথা বলো না, আমার শেখানো কথা বলো।
আমি এর সাথে লিঙ্ক করেছি 143কে সূরা বাকারা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। তোমরা বলা কওয়াতে আমার কথা চর্চায় আনো। মানে তোমাদের ক্যারেক্টারটা এস্টাবলিশ হবে কিভাবে? এত কথা আমার, সেই কথাগুলো তোর চর্চায় আনো। যদি আনো ইউসলিহ লাকুম আমালাকুম। এখন ভাবতে পারো কথা বলার মধ্যে আমাদের সংশোধনী চলে আসতেছে। যদি আমরা তার কথাগুলোই বলা বলি করি, আমাদের চারিত্রিক কর্মের সংশোধনী আসছে। ইউসলিহ লাকুম আমালাকুম, তিনি সংশোধন করে দেবেন, শুধরে দেবেন তোমাদের যত কর্ম। ওয়া ইয়াগফির লাকুম, ভাবো সে অনুযায়ী তিনি যে কথা আমাদেরকে শিখিয়েছেন সেই কথা চর্চা করলে কি কি পাচ্ছি আমরা। সমস্ত কর্ম শুধরে যাচ্ছে। সংশোধন কে করছেন? স্বয়ং তিনি। ক্ষমা করে দিচ্ছেন আমাদেরকে যত পাপ আমরা এ পর্যন্ত করেছি। ওয়া মান ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু, এইবার আসলো আল্লাহর ইতাআত এবং রাসূলের ইতাআত। দেখেছো ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তাহলে সে সফল হলো, সেই সফলতা যা মহত্তম সফলতা। ইন্না আরাদনা আল আমানাতা, এই কোরআন একটি আমানত, একটা গচ্ছিত ধন, একটা ধন এমন আলাস সামাওয়াত, 7টি আকাশ তৈরি করে সেই 7 আকাশের সামনে আল্লাহ এই গচ্ছিত ধনকে রেখেছিলেন। তোমাদের কাছে আমার এই কথাগুলো আমানত রাখতে চাই। ওয়াল আরদ, এবং এই পৃথিবীর কাছে, ওয়াল জিবাল, এবং পর্বতমালাকে। কত বড় বড় অস্তিত্ব তিনি বানিয়েছেন। আকাশমণ্ডলী, পৃথিবী, যদি 6টা পৃথিবী আরও গণ্য করি, এবং এই পৃথিবী, পর্বতমালা, অর্থাৎ বৃহত্তর অস্তিত্ব এই সৃষ্টি জগতে। আকাশ আমরা যদি একটাও ভাবি তাহলেও কি হয়, বৃহত্তর অস্তিত্ব এই সৃষ্টি জগতে 3টা, আকাশ, পৃথিবী, এবং পৃথিবীর সবচেয়ে বড় অস্তিত্ব পর্বতমালা। ফাআবাইনা, তারা অস্বীকার করেছে। আপনি এই জায়গাটুকু একটু হৃদয় দিয়ে অনুভব করতে পারবেন? এত বড় অস্তিত্ব, এত বড় অস্তিত্ব, সেই অস্তিত্ব এই কোরআনের আমানত নিতে অস্বীকার করেছে। পৃথিবী অস্বীকার করেছে, পর্বতমালা অস্বীকার করেছে। আন ইয়াহমিলনাহা, তারা এই আমানতের বোঝা বহন করতে পারবে না। ও আশফাকনা, এবং ভয় পেয়েছে তারা। মিনহা, ভয় পেয়ে পিছিয়ে গেছে তারা এটা থেকে। এর আগে আমরা অন্য আঙ্গিকে আয়োজন করেছি যে আল্লাহ তাআলা আকাশ পৃথিবীকে বলেছেন এই ইতিয়া তাওয়া নৌকার হান, আত্মপ্রকাশ করো, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, যেভাবে আমি। অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা একটা আদেশ, এমন না যে হাত দিয়ে দিয়ে বানিয়েছে। নাও, পরিকল্পনা ছিল, দেয়ার ওয়ার নাথিং, কিচ্ছু ছিল না সেখানে। সেই অনস্তিত্বের জায়গায়, সেই অনস্তিত্বের মধ্যে থেকে তিনি বলেছেন যে এইভাবে আত্মপ্রকাশ কর, বস্তু সমন্বয়। তারা হয়ে বলেছে যে তাই না তাই, আমরা হয়ে দেখালাম যেভাবে আপনি বলেছেন বা যেভাবে তুমি বলেছো। তাহলে তারা তো ওয়ান্স আল্লাহর কথা মেনেছে, তাদের অধিকার আছে ডিনাই করার। এই কথাটাও কিন্তু মিস করবা না। তোমাকে যদি আল্লাহটা দায়িত্ব দিয়ে থাকেন তাহলে তোমার সেটা, তুমি দায়িত্ব পালনে একজন কর্মবীর, তুমি দায়িত্ব পালন করো, করেছো, এই রেকর্ড তোমার আছে।
এখন তুমি যদি বলো প্রভু এইটা আমি পারবো না, স্বয়ং সৃষ্টিকর্তার দেয়া অধিকার এটা, ভয় করতেছে, এটা পারবো না। এটা আমি পারবো না। ওয়া হামালাহা আল ইনসান, ভাবেন বহন করবে বলে দায়িত্ব নিয়েছে এই মানুষ। তাহলে এবার একটু অনুমান করেন কোরআন কি? আর মানুষও কি? মানুষ আকাশের চাইতেও বড়। বটে, তার জন্যই তো তৈরি করা। এবং যখন সে নিয়েছে তখনকার কথা, ইন্নাহু কানা যালুমান জাহুল, অর্থাৎ যখন সে দায়িত্বটা নিয়েছে তখন ছিল সে অন্ধকারে, অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন, অর্থাৎ সে বুঝতে পারেনি কি সে দায়িত্ব সে নিয়েছে, কিন্তু হি ফিল অ্যান অ্যাবিলিটি ইন হিম। যেটা আকাশ নেয়নি, পৃথিবী নেয়নি, পর্বতমালা নেয়নি, তার বোধে জেগেছে, তার বোধ বলেছে আমি পারবো। যদিও সে বাহ্য অন্য কোনো জ্ঞানের সে জ্ঞানী ছিল না, অন্য কোনো অবগতিতে তার জানা ছিল না হোয়াট ইজ দ্য বুক অ্যাকচুয়ালি, কিন্তু আল্লাহ একটা আদেশ করেছেন, ফেরেশতারা মানে তারও অহংকার জেগেছে, আমি পারবো না মানে আমি পারবো, যেটা কেউ পারেনি সেটা আমি পারবো। এবং এটা কিন্তু মানুষের ভেতরে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এই বোধটা আছে, একটা অদ্ভুত ব্যাপার। পর্বতকে জয় করতে পারে। হ্যাঁ, এখানে দাঁড়াও, বাশার না কিন্তু ইনসান, সে তো বটেই, ওদিকে যেও না তুমি, কিন্তু বাশারকে এখানে এটা বলা হয়। বাশার কখনো ফেরেশতার এই সিজদার অধিকারী না। আবার তুমি আমার কয় প্যাঁচ লাগাইছো কেন? এর মধ্যে ঢুকছো কেন? সূরা সাদের না না, ওদিকে যেও না, ওদিকে যেওই না তুমি। এখানে মানুষ এটা নিয়েছে, দায়িত্ব নিয়েছে, সেখানে আমি দেখাতে চাই। এখানে শুধু এই কারণে এটা উল্লেখটা করেছি, তুমি ওই সাবজেক্টটা পুরো করো, যে ওইখানে ফেরেশতারা পিছিয়ে গেল কেন? তালিকা যখন দেখলো, তার মানে ফেরেশতারা কি পারবে না বলে পিছিয়ে গেল? জানাই নাই। না, তারা এই দায়িত্ব জেনে শুনে নেয়নি। জেনে শুনে নেয়নি, কারণ অতটা ফারসাইট, মানুষ এক সময় মারামারি করবে, ফাটাফাটি করবে, রক্তপাত করবে, এই মানুষের পৃথিবীতে প্লেয়িং হওয়ার আগেই যারা বলতে পারে, কতটা দূরদর্শী তারা যে কোনো সাধারণ জ্ঞানেও অনুমানে আসে। তারা যখন সব কিছুর এই পৃথিবীর সৃষ্টির সম্পর্কে দায়িত্ব দেওয়া হবে আদমকে, সেজন্য সব কিছু শিখিয়ে দেওয়া হয়েছে, তারা ব্যাপারটা দেখে আসতে পিছিয়ে গেছে খুব বিনীতভাবে। এটাকে বিনয় বলে। সুবহানাকা রব্বানা, সুবহানাকা হ্যাঁ, যতটুকু আমাদের শিখেছে ওর বাইরে আমরা দায়িত্ব নেব না। তাহলে দায়িত্ব নিতে অস্বীকার করে কারা পারে? যারা সবসময় দায়িত্ব পালন করে। তাদের অধিকারও আছে আল্লাহর এই সৃষ্টির মধ্যে, যে তুমি কোনো একটা দায়িত্ব যদি চাও তুমি অস্বীকার করবে। তেমন নূহের রেসালাতের ব্যাপার, নূহ বলেছে প্রভু এবার তুমি দেখ, তুমি সামলাও, আমার পক্ষে আর সম্ভব না। তো এই যে শুধু এইটা আপনাকে দেখাতে এনেছি, কথা বুঝছেন যে এই আয়াতটা 72, কথা বুঝছেন যে আকাশ অস্বীকার করেছে, পৃথিবী অস্বীকার করেছে, পর্বতমালা অস্বীকার করেছে, মানুষের দায়িত্ব নিয়েছে। তো ফেরেশতাদের যে ফারসাইটনেস, কথা বুঝছেন, তো তাদেরকে আল্লাহ তাআলা মানুষও তৈরি করেছেন এই জন্য যেন তিনি মানুষকে সহকারে অন্য সৃষ্টিকে আমরা বলতে পারেন। এ ব্যাপারে এটাই শেষ। কাসাসের 28, 11 সরি, তাহলে ও আসবাহা ফুয়াদু মূসা। ও এরপরে কি বললাম আমরা? ওখানে আমরা কি বলেছিলাম? উম্মে মূসা, ওহি করলাম আমরা মূসার মায়ের প্রতি, আর দেই হে, যে তুমি দুধ খাইয়ে যাও তাকে, দুধ পান করিয়ে যাও তাকে, ফাইদা খিফতে আলাই হে, অতঃপর যখন ভয় পাবে তার ব্যাপারে, অতঃপর যখন ভয় পাবে ব্যাপারে তার, আলকি হে ফিলিয়াম,
তখন ভাসিয়ে দেবে তাকে পানিতে, স্রোতে। এই ইয়াম মানে অনেকে আমরা মানে অথই সাগর বলি, নদী বলি, অন বলি, না, প্রবাহিত পানিতে, স্রোতে ভাসিয়ে দেবে। ওলা তাখাফি ওলা তাহজানি, না কোনো ভয় পাবে আর না কোনো দুশ্চিন্তা করবে। ইন্না রাদ্দুহু ইলাইকে, আমরা অবশ্যই ফিরিয়ে দেব ওকে তোমার কাছে। রাদ্দুহু ইলাইকে, আমরা অবশ্যই ফিরিয়ে দেব ওকে, ওকে ইলাইকে, প্রতি তোমার বা তোমাকে। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং আমরা গড়ে তুলবো তাকে, আমরা গড়ে তুলবো তাকে, জাইলু, গড়ে তুলবো তাকে এক আমাদের রসুলদের মধ্যে একজন। ফালতাকাতাহু আলু ফিরাউন, ফাইলতাকাতাহু, হ্যাঁ, এখানে লিখেছে যে ফেরাউনের ঘরের লোকেরা তাকে তুলে আনলো, অর্থাৎ মোলাকাত হলো তার, দেখা হলো তার, কথা বুঝছো? ফেরাউন, আলু ফেরাউনের, আলু ফেরাউনের। এখন তখন ইয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা, যেন হতে পারে সে তাদের জন্য এক শত্রু এবং এক দুশ্চিন্তার কারণ। দুটো কথাই এখানে উল্লেখ করা হয়েছে, আদুওয়ান ওয়া হাজানা, তাই না? ফেরাউনের কাছে কত বড় মাথা ব্যথা ছিল ফেরাউন, মূসা। ইন্না ফিরাউনা ওয়া হামানা, নিঃসন্দেহে ফেরাউন এবং হামান ওয়া জুনুদাহুমা, এবং বাহিনীগুলো তাদের দুজনার কানু খাতির, সবই ছিল অপরাধী। ওয়াকালাত ইমরাতু ফেরাউন, শিশুটি তুলে এনেছে নদীর মানে নদীর ঘাট থেকে। তখন বলল, হ্যাঁ বলল ইমরাতু ফেরাউন, স্ত্রী ফেরাউনের, কুররাতা আইনিন, শীতল হওয়ার বস্তু, চোখের, লি ওয়ালাকা, আমার আর তোমার। তাদের বাচ্চা ছিল না। কুররাতা আইনিন, তাই না? আমরা এখানে দৃষ্টিনন্দন, যেটাকে বাংলায় আমরা বলি, দৃষ্টিনন্দন হবে তোমার জন্য, আমার জন্য। কুররাতা আইনিন, শীতল হবে চোখ ওকে দেখলে। লা তাকতুলুহু, হত্যা করো না ওকে, মেরে ফেলো না ওকে। আসা আনিয়ান ফানা, হতে পারে এমনও যে উপকারে আসবে আমাদের। আও নাত্তাখিদাহু, অথবা আমরা ধরে নেব তাকেই ওয়ালাদান, আমাদেরই এক পুত্র। ওহুম লা ইয়াশউরুন, এত বস্তু বলা বলি করছিল, তারা ধারণা করতে পারছিল না কি বলে তারা। ও আসবাহা ফুয়াদু উম্মে মূসা, অস্থির হয়ে গেল, অস্থির আসবাহা, পরিণত হলো ফুয়াদু উম্মে মূসা। দেখেছো? হ্যাঁ, বোধ বুদ্ধি মা মূসার, হ্যাঁ, ফারেগান, কথা বুঝছো? একেবারে অস্থির হয়ে গেল, মানে বিচলিত হয়ে গেল। ইনকাদাত লাতুবদি বিহি, মানে এমন অবস্থা হচ্ছিল যে উপক্রম হচ্ছিল যে সেটা প্রকাশ করে দেবে তার কথা। বিহি, লাউলা আন, যদি না এটা, রাবাত না, একটা বন্ধনী দিয়ে দিতাম আমরা, আলা কালবিহা, ওপরে অন্তরের তার। কোথায় সেই বন্ধনী? আমাদের অন্তরে। বল, আমরা সূরা আল ইমরানের শেষে শুধু পাই সাবিরু ও রাবিতু। আমাদের অন্তরে সেই বন্ধনী কোথায়? স্বয়ং আল্লাহর অধীনে মূসাকে রসুল বানাবেন, তার জন্ম থেকে নিয়ে তার তত্ত্বাবধানে তাকে নিয়েছেন। এখন তিনি একদম দেখে শুনে, এই যে মূসার মায়ের কাছে ওহী গেল, কিভাবে গেল, কে বলল এসে, মূসার মায়েরকে মনে জাগিয়ে দিলেন স্বয়ং তিনি, অথবা ফেরেশতা পাঠালেন, হোয়াট এভার,
একটা আয়াত আছে তো, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন তুমি তাদের অন্তরকে টেনে ধরো আমার দিকে, হ্যাঁ। তারা অবিচল থাকবে। হ্যাঁ তাহলে এটাও ফেরেশতা দিয়ে করা। হ্যাঁ। তাহলে ওয়াসবাহা ফুয়াদু উম্মে মুসা ফারেগান, অস্থির হয়ে গেল, ইনকারাত লাতুবদি, মানে পরিস্থিতি এমন হলো যে সে প্রকাশ করে দেবে আমার ছেলে কোথায়, ওই যে আমার ছেলে, চিল্লা চিল্লি করে, মহিলা মানুষ তো আবার অন্য কাজ মাইন্ড করবেন না ম্যাম। রাখতে পারে না বেশি কথা, হ্যাঁ। অভ্যাস করে দেয়। আবেগ বেশি। ওইজন্য মহিলা মানুষ লাতুবদি বিহি লাউলা আন ওই না, রাবাতনা। বিষয়টা হচ্ছে সন্তান, তার কথা। হ্যাঁ। হ্যাঁ। তাহলে যদি না একটা বন্ধনী দিয়ে দিতাম আমরা আলা কালবিহা। বন্ধনী এখন দেখেছো যে আমাদের ভিতরে, আমাদের অন্তরে কোনো বন্ধনী নাই। না, সেটা মহিলা, সেটা সন্তান ধারণ। সংকটে পড়লে না বলে। আমরা করলে আমরা- হ্যাঁ। ক্রাইসিসগুলো আমরা শনাক্ত করার চেষ্টা করছি। হোয়াটস রং উইথ আস? কেন আমরা পারি না? কি হচ্ছে আমাদের সাথে? কোরআন আমাদের আত্মস্থ হচ্ছে না কেন? কেন এর সাথে লাগছি না আমরা? যদি না বন্ধনী দিয়ে দিতাম আমরা। তাহলে মুসার মায়ের মনের মধ্যে একটা বন্ধনী না দিতাম, কালবিহা লেতাকুনা মিনাল মুমিনিন, এটা কোন যেন সে হতে পারে বিশ্বাসীদের একজন। দেখো এখানে তার টোটাল টার্মটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, লেতাকুনা মিনাল মুমিনিন। তখন আমি অর্থাৎ এই মোমেন্ট কিভাবে হবে? মূসাকে ফিরিয়ে দেবে তার কাছে, ওই যে এরপরে গল্প আছে, ফিরিয়ে দেবে। এখন সে দেখবে যে সত্য কি, আমরা যারা বলেছিলাম সত্য হয়নি। তখন সে মোমেন্ট তখন আমরা ওই রকম আমাদেরকে কোরআনে বলা সত্যকে সত্য করে দেখার কোনো বাসনা কি রাখি আমরা? এখন আমি আমার ক্ষেত্রে তোমাদেরকে সাক্ষী হিসেবে প্রেজেন্ট করি। 40 বছর আগে এক যুবক স্বপ্নে দেখেছিল, প্রভু আমি চাই যে আমি শিক্ষিত লোক যারা, তাদের কাছে তোমার এই কোরআন রাখবো, সেই যোগ্যতা, সেই ভাষা, সেই জ্ঞান, সেই অবগতি আমাকে তুমি দাও। খুব সংক্ষেপে বললাম কথা, অনেক বড় একটা ব্যাপার। এই যে এখন কম্পিউটার ইঞ্জিনিয়াররা আসতেছে, ওর ফুফত ভাইরা, আর সবাই বড় বড় এখনকার যত উচ্চশিক্ষিত লোক আমাদের সামনে যারা বসে আছেন, বিসিএস ক্যাডার, পিএইচডি হোল্ডার, এরা এসে প্লে গ্রুপে ঠাঁই পাচ্ছেন না। তো 40 বছর আগের দেখার স্বপ্ন এখন যেই মানুষটা দেখে যে হ্যাঁ সেটা তো বাস্তব হচ্ছে। তুমি কিছু মানুষ, যেটা বুদ্ধিমান মানুষের সামনে, প্রেস্টিজিয়াস মানুষের সামনে তুমি আমার কিতাবকে সামনে প্রেজেন্ট করতে চেয়েছো, আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি। দেখো আমি যখন বলি আপনাদের কাছে, তখন কি মনে হয়, প্রেজেন্টেবল অর নট? কোর্স এটা তো হাইলি প্রেজেন্ট বলেন। আমার তাহলে আল্লাহ দেন। জি আর এই মানুষটা কোথায় যাবে? মূসার মা, এই যে বিশ্বাস আসলে কাকে বলে বুঝছো জিনিসটা? আমি যে কষ্ট পাচ্ছি, আমি যে তর পাচ্ছি, কিসে তর পাচ্ছি, এবারও কি বুঝতে পারোনি? কোথায় 40 বছর আগে, 40 বছর একটা মানুষ বাঁচেও তো না। একটা যুবক ছেলের স্বপ্ন, কতটুকু বয়স তখন? 24-25 বছর বয়স। প্রভু এই কথাই মোল্লাদের মুখে, আলেমদের মুখে, মৌলানাদের মুখে আমি তো এতভাবে শুনেছি, কিন্তু তোমার কথাগুলো এরকম না। তোমার কথাগুলো আমার কাছে মনে হয় অন্যরকম। আসলে তোমার কথাগুলো যেরকম সেইভাবে তুমি আমাকে বলতে শেখাও, বলতে দাও, আমি এটাই কাজ করবো, আমি অন্য কিছু করবো না পৃথিবীতে। তো সাইমালটেনিয়াসলি একই সঙ্গে আল্লাহ আমাকে দিতে গেছেন, আমিও পৃথিবী ছাড়তে গেছি। একটু অগ্রগতি দেখেছি, কোথাও পেয়েছি, কোথায় কোথায় ছুটেছি, যেখানে ছুটেছি 5 জন মানুষ শুনবে, কোথায় কুড়িগ্রাম, কোথায় রাজীবপুর, কোথায় উলিপুর, যেখানে 2 জন মানুষ, 3 জন মানুষ ডেকেছে, ভাই একটু শোনান, ভাই আমি কোরআন পড়তে পারি, শুনবা? দ্যাট ওয়াজ মাই অ্যাপ্রোচ। তো আল্লাহ দিতে থেকেছেন, অগ্রগতি দিতে থেকেছেন, প্রকাশে দিয়েছেন, ভাষায় দিয়েছেন, বুঝতে দিয়েছেন, বোধে দিয়েছেন, অন্তরে দিয়েছেন। আর কি করব? বন্ধ করে দেব? আল্লামা ওয়াহিদুজ্জামান বলবো? জিন্দাবাদ। হ্যাঁ। নাকি বলবো আল্লাহ তার গোলামকে যে দেয় তার সাক্ষী আমি, প্রমাণ না? তো সেই কথা তোমাদেরকে জানাবো না? এ ভাই দেয় তো, বলো, তোমরা করো, তোমরাও হবে। আমি এই সাক্ষী তোমাদেরকে দেবো না? আমরাও সাক্ষী দিচ্ছি। জি। যে ভাই দেয়, দেখো আমি তোমাদের সামনে এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর কাছে চাও,
আল্লাহ আমাকে যেই কারণে তুমি তৈরি করেছো, যে অবগতি তুমি আমাকে দিয়েছো, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, আমি যদি উম্মাতে ওয়াসাত হয়ে থাকি তাহলে তুমি বানাও এবার। তাহলে কোরআনে হক আদায় করো, কুলু কাওলান সাদীদা। তাহলে এখানে মূসার মায়ের মনকে তিনি বন্ধনী দিয়ে দিয়েছেন, অন্তরকে, অন্তর এলো। তো আমরা এবার এখানে আর দাঁড়াবো না, বা করাতলে উঠে কথা বলছো, আর দাঁড়াবো না। আবার বাকারা 2 একেবারে শুরুতে তো 2-এর 260 60 আসো। আলহামদুলিল্লাহ। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। বান্দার দাবি, ওটা পড়ো না, এখন ধীরে ধীরে যাও। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। সবার আগে আসো, এই কথাটা কোনো বান্দার অধিকারে আসে কিনা আদৌ? এইটা অধিকারে আসে কিনা আদৌ? কিভাবে বানাইছো আমার একটু দেখাও। সেই অধিকারও আল্লাহ দেন। আমার বক্তব্যটা বুঝতে চেষ্টা করো। হ্যাঁ, কোনো ঊর্ধ্বতন অফিসারকে, কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, কোনো অধস্তন জিজ্ঞেস করতে পারে না স্যার আপনি এখানে এটা কিরকম করেন, তাই না? এখন সেই অধিকারও মানুষকে আল্লাহ দেন। এটাই মানুষকে সৃষ্টি করার মূল যে কারণ, যে খেলাফত দেওয়ার জন্য, সেই ব্যাপারটার বাস্তবতা এখানে দেখা দেয়। ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, কিভাবে তুমি জীবন দাও, জীবিত করো মৃতদেরকে। আরিনি, আমাকে একটু দেখো। যেমন মূসা বলেছিল রব্বি আরিনি আনজুরু ইলাইক, আনজুরু ইলাইক, আমি দেখবো, তাকাবো তোমার দিকে। এখন এইখানে একটু সংলাপটা খেয়াল করো। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহর কথা স্বয়ং যখন তুমি পড়ো তখন কি বোধে আসে যেটা আল্লাহ বলছেন, আল্লাহ উচ্চারণ করছেন কথাটা? তুমি কি এটা বিশ্বাস করো না? লক্ষ্য করো, আওয়ালাম তুমিন, এটাকে তুমি বিশ্বাস করো না? উত্তরটা খেয়াল করো। বালা করি না মানে ওই সফট হ্যাঁ অবশ্যই না, করি না মানে উল্টো চার্জ আল্লাহকে। কারণ আল্লাহর জিজ্ঞাসাটা, কথাটা বোঝো, যার জন্য যে সব দিয়েছে, যে ইব্রাহিম, এইটা খালিল, বন্ধু বন্ধুকে যেভাবে কথা বলে, বলা মানে ওটাকে অন্য ফর্মেও যাবো, ওয়াই নট? কি বলো তুমি, এটা বিশ্বাস করি না মানে? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আসেন, এইটা একটু আপনারা বুঝতে চেষ্টা করেন, খেয়াল করেন। বরং লিয়াতমাইন্না
আমরা সেই নফসে মোতমাইন দেখেছি, কালবে মোতমাইনও কিন্তু দেখেছি। কালবে মুতমাইন দেখেছি। পরিতৃপ্ত অন্তর, হুম। স্যাটিসফাইড। একটু পরিতৃপ্ত করতে চাই অন্তরটাকে আমার। তার মানে অন্তরে ইব্রাহিমের বোধ ছিল না কিভাবে সৃষ্টিকর্তা মৃতকে জীবিত করেন। আগে সাবজেক্টটা বোঝেন। আমাদের পিতা, তাই না? হুম। আদম আমাদের জন্মপিতা আর ইব্রাহিম আমাদের ধর্মপিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম। তো ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নেন। এই ব্যাপারটা কে কিভাবে নিচ্ছেন, কিভাবে নেবেন, বুঝে নেন ব্যাপারটা। আদৌ বুঝতে পারেন কিনা তাও বুঝে নেন। তার মানে বিশ্বাস করো না, আওয়ালাম তুমিন, হুঙ্কার দিয়ে উঠেছে বলা। ওইটা কি বলো তুমি? বিশ্বাস করি না মানে? তাহলে বিশ্বাস আসার পরেও অন্তরে একটা ফাঁক থেকে যায়। কবির বুঝছো আমি কি কারণে এত চিৎকার করছি? স্বামী বুঝছো? পুরনোদের বাদ দাও, নতুন যারা পুরনো গুলো গেছে, ওল্ড হ্যাগার। আমার তরবানিটা বুঝছো? আমার এখানে তরবানিটা কোথায়? সেলিম বোঝো? এটা ফিল করতে পারো? দেখতে পাচ্ছি ইউ বিলিভ, বটে তোমরা বিশ্বাস করো, সব কিছু আছে, কিন্তু বিশ্বাস যে অন্তরে লাগছে না এটা শনাক্ত করতে পারছো না। বুঝলি না? বুঝিস নি। অধিকার তার, দাবিও তার। অধিকার অনুযায়ী দাবি তার। প্রভু আমি সব দিয়েছি তোমাকে, কিন্তু আমার অন্তর পর্যন্ত তুমি যে কিভাবে মৃতকে জীবিত করবা ওই বোধটা পৌঁছায় না। তাহলে দেয়ার ইজ এ স্কারসিটি, একটা অভাব, একটা ঘাটতি সে বোধ করছে। আপনি কি বোধ করছেন? প্রভু বুঝে আসে তোমাকে বিশ্বাস করা দরকার, মনে মনেও ভাবি, কিন্তু অন্তর ছোঁয় না। অন্তরের সন্ধানই তো নাই। হুম। আমি এই রেকর্ডের অনেক শোনা ভালো লাগার একটা গানের কলি আমি আওড়াই কোরআন পড়তে পড়তেও, যে হৃদয় আমার সুন্দর তব পায়, হৃদয় আমার সুন্দর তব পায়, বকুলের মতো ঝরিয়া মরিতে চায়। বকুল ফুল, ফুলের কোনো শোভা নয়। বল বকুল শেফালিও কিন্তু একটা শোভা। বকুল ফুলের কোনো শোভা না, ওর কোনো রূপ নাই। কথাটা বুঝেছো? তার ফোটার পরে ধুলিতে লুটিয়ে পড়াই তার জীবনের সার্থকতা। কবি তুলে এনেছেন, তাই না, যে বকুলের মতো ঝরিয়া মরিতে চায়। আমার কাছে খুব ভালো লাগলে কথাগুলো মনে থেকে যায় কেন জানো? তো সেইটা আল্লাহর কাছে যখন আনি, যে প্রভু আমারও ওই রকম কি কারণে আমাকে বানিয়েছো, বুঝতে পারি বা না পারি, কিন্তু আমার ওইরকম, তোমার এরকম, তোমার ওই যে আছে না যে একেবারে সেই আল্লাহর তো কোনো আকার নেই যে বলতাম তোমার পায়ের তলায়। হ্যাঁ, কথা বলছো কোনো সার্থকতা ছাড়াই, কি পাবো না পাবো, কি হবে না হবে না। যখনই বুঝতে পারবা তুমি যে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, বিশ্বাস করো ওই বকুলের মতো ঝরিয়া মরিতে চায়, এছাড়া আর কোনো বাসনা তোমার মনে অবসর থাকবে না, অবশিষ্ট থাকবে না। ভাবো তুমি অনস্তিত্ব, কিছু নয় তুমি। ভাবো তুমি অনস্তিত্ব, তুমি কিছু নও, তুমি নেই, কিছুই নও তুমি। এরপরে ভাবো তুমি অস্তিত্বে এসেছো এমন এক সম্ভাবনা নিয়ে যে তোমার অনন্তকাল বেঁচে থাকার একটা সম্ভাবনা আছে।
সেইখান থেকে একটা অংশ বের করে আল্লাহ তোমাকে একটু পরীক্ষার জন্য পাঠিয়েছেন। তাহলে এই পরীক্ষায় এসে এইখানে তুমি লুটুপুটি খেয়ে অনন্তকালের জীবনটা হারাবা? কোনো সামান্য পুঁটি মাছের মতো বোধ থাকলেও কি কোনো মানুষ এটা করবে? মানুষ তো তাই করে। বললেও শুনে না। তাহলে পরীক্ষাটা কত ভয়ঙ্কর! ওই পরীক্ষায় ফিরে গেছে আকাশ, ভয় পেয়ে গেছে। এ কথা বলার জন্য যে অস্তিত্ব তৈরি করা হয়েছে, কথা খেয়াল করার, রহমান পরম করুণাময়, আল্লামাল কোরআন, প্রত্যেকটা সৃষ্টিকে যার যার জীবন মানে ক্যাটালগ দিয়ে দেওয়া হয়েছে। খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান, সৃষ্টি করেছেন এই মানুষ। কেন সৃষ্টি করেছেন? শিখিয়েছেন তাকে এইটা বলতে পারতে। যেন এটা সে বলতে পারে। এটা মানুষের কাজ। এই জন্যই কাউলান সাদিদ, কুলু কাউলান সাদিদ। তোমাদের মুখের কথা থাকবে আমার কোরআনের কথা, তোমরা অন্য কথা বলতে যাও কেন? দিন রাত এটাই চর্চা হবে তোমাদের মধ্যে। একজন আরেকজনকে তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সাবর, একজন আরেকজনকে ভাই এটা কথাটা কি জানে বলছিল, ওইটা ওই কীভাবে বলছিল। আমাদের দিন রাত কাটবে এইভাবে। এই নিয়ে আমাদের আড্ডা, এই নিয়ে আমাদের জটলা। কোথায় হচ্ছে? তাহলে বললো বলা ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, কিন্তু আমি পরিতৃপ্ত করতে চাই অন্তরটাকে আমার। লে ইয়াতমাইন্না, যেন পরিতৃপ্ত করতে পারি আমি অন্তরটাকে আমার। অর্থাৎ দেখিয়ে দিলে আমার মনে কোনো কোশ্চেন থাকবে না যে হ্যাঁ তুমি এইভাবে মৃতগুলোকে আবার জীবিত করবে। বলতে পারলাম? এখন তুমি খেয়াল করো, মূসাকে যেমন পাহাড় ধ্বংস করে দেখিয়ে এখন এই কালা ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, ফাখুজ আরবাআতাম মিনাত তাইর। তাহলে তুমি ধরো 4টা থেকে 4 ধরনের পাখি, আরবাআতাম মিনাত তাইর, পাখি থেকে 4টা। হ্যাঁ। পাখিদের থেকে 4টা। পাখিদের থেকে 4টা। ফাসুরহুন্না ইলাইহি, তারপর অনুরক্ত করো ওদেরকে তোমার দিকে, অর্থাৎ লালন পালন করে শিকারী পোষ মানাও। পোষ মানাও। সুম্মা ইজআল, অতঃপর সেটাকে রেখে আসো, আলা কুল্লি জাবালিন, ওপরে প্রত্যেকটি পর্বতের, মিনহুন্না জুজআন, ওদের মধ্যে থেকে অংশগুলো, অর্থাৎ জবাই করে টুকরা টুকরো করে কাটো, অংশগুলো রেখে আসো পাহাড়ে পাহাড়ে। সুম্মা, অতঃপর উদউহুন্না, ডাক দাও তাদেরকে। এই শালিক পাখি, এ দোয়েল পাখি, এ চড়ুই পাখি, আর একটা কি বলো, ময়না পাখি, ময়না কি? হ্যাঁ, ইয়াতিনাকা সায়া, আসবে ওরা তোমার কাছে ছুটতে ছুটতে। এখন এইখানে এই যে পরিপক্ক বোধের অধিকারী ভাইদের বোনদের কাছে জিজ্ঞাসা আমার, ইব্রাহিম কি আসলেই কিছু বুঝলো? অন্তর্নিহিত কি বুঝলো? দেখলো খালি একটা জিনিস। এটা দেখলো শুধু বাইরে। How it happened in eternally. না, কিন্তু বল। কাটার জিনিসটা জুড়লো, কিভাবে জুড়লো সেটা দেখে না, দেখতেই কিন্তু তো জুড়ে চাইছিল। আসলো সেটুকু শুধু দেখলো। হ্যাঁ, আমি মেরে ফেলেছিলাম, ওইটাই তো রিপিটেডলি দেখায় দিলেন। দেখাই দিল, কিন্তু কেমন ভাবে হলো ওটা তো দেখেনি। এটা ভালো। সম্ভব। যে যেই পাখিগুলো আমি পেলেছি, যেগুলোকে আমি টুকরো টুকরো কেটেছি, এগুলো পাহাড়ে পাহাড়ে রেখে দিয়েছি, ডাক দিয়েছি শালিক পাখি, শালিক পাখি চলে এসেছে। হ্যাঁ, সেইটা দেখেছি বটে, আগে তো পরিচয় হয়নি স্যার। দেখেছি সেই শালিশ পাখিটাই। তাহলে এখানে যেটা আল্লাহ তাআলা বোঝাতেন, ঠিক এইভাবেই তুমি ইব্রাহিম এখন যেমন আছো, মারার পরে ঠিক ওইভাবে তোমাকে যখন ডাক দেবো তখন এইরকম সামনে এসে হাজির হবো। আমাদেরও কি কিছু হলো? কিচ্ছু হয়নি। আমি শুধু দেখলাম, ভিজুয়ালাইজ করলাম জিনিসটা। এই, হ্যাঁ, আমি তো যে ডাক দিলেও আমরা দৌড়ে হাজির হয়ে গেছি। বিভিন্ন পাহাড় থেকে পাখি
তাহলে এখন ওয়ালাম আন্নাল্লাহ আজিজুল হাকিম, জেনে রাখো বা জানো এটাই যে আল্লাহ সর্বশক্তিমান, তিনি পরম জ্ঞানে জ্ঞানী। তো আলহামদুলিল্লাহ আজকে এখানেই আমরা শেষ করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে কথা বলতে চাচ্ছিলাম, সূরা সাদে ৭২ আল্লাহ বলছে না যে আমি যখন আমার রূহ ফুঁকে দেবো তখন তোমরা সিজদা করবে। হ্যাঁ, তো সিজদা তো করছে অ্যাকচুয়ালি আল্লাহ রূহকে, আদমকে না। সে তো একজনের পেয়েছিল। আদম সাবজেক্ট না।